देव द्विज गुरु प्रज्ञापन पूजित शौचरम ब्रह्मचर्य अहिंसा शरीरम जप उच्यते। ओनोदेकर वाक्यं सत्यं प्रिय हितं च श्रद्धाय এবং বাগময় উচ্যতে। এই অধ্যায়ে একটা খুব সুন্দর কথা ভগবান বলছেন। আমরা অনেক সময় সত্য কথা বা যেটা মানে অনেক সময় কি আছে অপ্রিয়কর কথা বলে ফেলি। অপ্রিয়কর বলতে যে ওই লোকটাকে এই কথাটাই বলা এই সময় বলা উচিত নয়, কিন্তু অনেকে স্টেট কাট কি বলে, সোজা বাংলা কি বলে, স্টেট কাট অনেকে কথা বলে না, হ্যাঁ সোজা সাপটা বলা, কিন্তু সোজা সাপটা কথা অনেক সময় চেপে রাখা উচিত। এই ভগবান অনুদেকর বাক্যং সত্যং প্রিয় হিতচ শ্রদ্ধায় সপক্ষং বাগ্ময় তপ উচ্চতে। এটা ওটা তপস্যা। এই যে অনেক সময় এটা না বলে চুপচাপ যে থাকাটা এটা বলছে তপস্যা। মনোপ্রসাদ সম্মত মনোভাগ্য বিগ্রহম সত্যভাগিত তপ মানস উচ্চতে শ্রদ্ধায় পরতম তপং তত্ত্বং ত্রিবিধ নরৈ অবরাগ একানুযুক্তং খালিঙ্গম উচ্চতে সৎকর্মপদ দম্মেন এব চ প্রিয় প্রত্যং রাজস্ব চল ধ্রুবম মৌনগ্রহং ক্লং প্রিয়ং ক্রিয়তে তপ তৎমনস তৎপরশোদম দানব যদ্দানং প্রিয়তে দেশকালে চ তদ্দানং সত্যকরজতস্তুত তৎপ্রতগ্রহং ফলদৃষ্টম ন পুনঃ দীয়তে পরিপৃষ্ট তদ্দান রাজস্বতম অদেশ কালো দান অকৃতবানং তমস রজতম। দান তিন রকম রয়েছে, সত্যগুণের দান, রজগুণের দান, তমগুণের দান। সত্যগুণের দান হচ্ছে গীতা দান। রজগুণের হলো আপনার ইচ্ছা নাই, জোর করে যে ক্লাবে চাঁদা নেয় না, যে আপনি বাড়ি করছেন 2 লাখ টাকা দিতে হবে, এটা রজগুণের দান। তমগুণের দান হলো নেশা টেশা খাওয়া, কেউ খেতে চাইলো, অনেক সময় ভিখারি অনেকে পয়সা দেয়, এই পয়সাটা নিয়ে যদি ও অসৎকর্ম করে তার 50% ভোগ করতে হবে, যে ভগবান এখানে বলে দিয়েছেন। অদশ কালো দান পাত্র যত্র দিয়েছে তৎকৃতম তত্র সাধারণ। ওই জন্য ভক্ত লোক সবসময় প্রসাদ রাখবে। যেরকম আমাদের পূজ্যপাত জয়পাত গুরু মহারাজ যেখানেই বেরোবে, এয়ারপোর্টে গেলে যে মহারাজ আসছে এইবার এই সকলে হাত পাতায়, তখন কী দেয়, প্রসাদ থাকে, প্রসাদের ছোটো ছোটো প্যাকেট দিয়ে দেয়। ওই জন্য টাকা পয়সা দান করা খুব সাবধান। আর গীতা দানে হলে আপনার সেই দানটা হলো সত্যগুণের দান, তাহলে কী হবে, ভগবানের কাছে সে পৌঁছে যাবে। তৎপিদ্যা না, অতিথি আসলে দান করলেন আপনি, ধরে নিন প্রকৃত যদি অতিথি হয় তাহলে ও চাল দিবেন, ডাল দিবেন, পয়সা দিবেন না। যদি প্রকৃতি যদি ভিখারি হয় তাহলে এগুলো নিবে। আর যদি প্রকৃত ভিখারি না হয় টাকা চাই, আর পয়সা নিলে মানে 50%, 100-এর মধ্যে 100% জল খাবে না, তাহলে আমি ভাই দিতে পারবো না, জোরহাত করতে হবে বাস, বিস্কুটের প্যাকেট। হরে কৃষ্ণ। এটা মানে জেনে রাখলেন, আপনার প্রয়োগটা আপনার ব্যাপার, আমি তো এটা বলতে পারবো না, আপনি কি করবেন সেটা আপনার ব্যক্তিগত প্রয়োগ এটা। কিন্তু শাস্ত্রে যেটা বলছে, শাস্ত্রের কথাটা জাস্ট বলা হচ্ছে। এখন আমরা যেহেতু গুরুদেবের কাছে বলছি না, শাস্ত্রের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করব, একদিনেও হবে না, কিন্তু ধীরে ধীরে প্রয়োগ করতে হবে। আজকে অল্প একটু প্রয়োগ করলেন, কালকে একটু প্রয়োগ করলেন, এইরকম ব্যাপারটা রয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং বলে কীরকম হচ্ছে, গীতা পাঠ করতে আসে কথা হচ্ছে। ওং তৎসৎ নির্দেশ ব্রাহ্মণ শাস্ত্রবিদং সুতং ব্রাহ্মণ হইতে না বৃদ্ধস্য বেদস্য বিহিত পুরা তাদের দানং দানং তপক্রিয়া। আমাদের জীবনে 3টা জিনিস কোনো সময় ত্যাগ করা উচিত নয়, যজ্ঞ, দান, তপস্যা। কারো সাথে বিবাদ হতে পারে, কোনো কিছু হতে পারে, কিন্তু 3টা জিনিস কেউ কোনো সময় ত্যাগ করবেন না। কি কি জিনিস? যজ্ঞ, দান, তপস্যা। যজ্ঞ মানে হরিনাম যজ্ঞ, এইরকম যজ্ঞ। দান বলতে ভগবত ভক্তি সেবায় যেটা দান রয়েছে, ভগবত ভক্তি সেবার কিন্তু পয়সার থেকে খুব সাবধান দেবেন। এই যে গীতা দান, এটা সত্যগুণের দান, এটা আপনি নিশ্চিত ভগবানের কাছে পৌঁছে যাবেন। এটা যে করবে সে ভগবানের কাছে কাজে যাবে। এই লাস্ট অধ্যায়ে আসছে তদ্বিদ অক্ষণ ফলং যজ্ঞদান তপক্রিয়া দানক্রিয়া বিধিষ্ঠ ক্রিয়তে মোক্ষ কাঙ্ক্ষিন সদ্ভাবে সাধুভাবে সৎসতে সজ্জতে প্রচ্ছতে কর্মদান সৎপাচতে যজ্ঞ তপসে দানে স্থিতং সদ্গতি চুচ্যতে কর্মচৈব দানেন ধনতং শ্রদ্ধায়া হতং দত্তং তপকৃতস্ব অশুদ্ধং পাত্রং সচত প্রেত্য ন ইহ। ওং তৎসদিত ব্রহ্মোদয় যোগেশ্বর কৃষ্ণ জন সুন্দর শ্রদ্ধা বিভাগ যোগ নম শব্দদশ অধ্যায়।
সপ্তাহ এবার লাস্ট আসছে আমরা কোন অধ্যায়? মুখ্য যোগ। তাহলে আমাদের মুখ্য মানে আমাদের পুরী যারা যারা গিয়েছেন, কারা কারা পুরী গিয়েছেন হাত তুলুন দেখি। ও সকলে গিয়েছেন তো নাকি? বাহ। তো পুরীতে 4টা দ্বার রয়েছে জানেন তো? প্রথম হলো ধর্ম, দেখবেন। তারপর ধর্মের পরে কি হলো? অর্থ। তারপরে কামনা বাসনা, দেখবেন ওখানে খারাপ ছবি রয়েছে, ওটা খারাপ মনে করবেন না। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম করলেই অর্থ আসবে, সে অর্থটা যদি ভগবানের সেবায় লাগান তাহলে ভগবত ভক্তি লাভ হবে। তারপরে অর্থ আসলে কি হবে? কামনা বাসনা চরিতার্থ করার, তাই না? ভক্ত হলে কি? ভগবানের বাড়ি তৈরি করবে, ভগবানের মন্দির করবে, ভগবান বিগ্রহ করবে। বাইরের লোক হলে কীভাবে? বাড়ি করলো, গাড়ি, যাই হোক আর কিছু। তাহলে মোক্ষ। তারপরে কি চায়? এগুলা করার পর সে শান্তি পায় না, যে সংসারে লাগিয়ে সুখে লাগিয়ে ঘর বাঁধে অনল পুড়িয়ে গেল, তাই না? তাহলে কি হবে? পঞ্চম পুরুষার্থ কি আমাদের চাইতে হবে? কৃষ্ণ প্রেম। তারপরে রয়েছে কৃষ্ণ প্রেম। তো সেইটা আমাদের সবসময় মুখ্যতে যেন আটকে না থাকি, যে মুক্তি দাও মুক্তি দাও, তাই না? তা মুক্তির পরে কি রয়েছে? কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি। সর্বোচ্চ কী রয়েছে? চৈতন্যবাবু কি শিক্ষা দিচ্ছেন? যে ভগবত ভক্তি, কৃষ্ণ প্রেম, পঞ্চপরিষদ মুখ্য। এই মুখ্য শব্দ হচ্ছে যে আমাদের এতগুলো জ্ঞান আমি উপলব্ধি শুনলাম, জানলাম। এইবার এই জ্ঞানটা আমার জীবনে ব্যক্তিগত প্রয়োগ, পার্সোনাল অ্যাপ্লিকেশন, ব্যক্তিগত প্রয়োগ, কী ক্ষেত্রে প্রয়োগ করা উচিত, কী ক্ষেত্রে প্রয়োগ করা উচিত নয়, তাই না? যে আমার জীবনে যেরকম আমি অনেক কিছু জানলাম, জানার পর প্রয়োগ। যেরকম রান্নায় অনেক ট্রেনিং না হয় না, তাই না? এইভাবে ঝাল দিতে হয়, মশলা দিতে হয়, তেল। এই মামা বোধহয় রান্না করছে নাকি? আছে মামা আর ওই প্রভুটা বোধহয়। লাস্টে কিন্তু এরা দুজনা কিন্তু আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। সকলে ওদের হয় প্রার্থনা করবেন কিন্তু, বুঝতে পারলেন? কারণ আমাদের সমস্ত কর্ম ওরা নিচ্ছেন কিন্তু, বুঝছেন? তার কর্মফল দুজনে নিতে হবে কিন্তু, ওই জন্য এক্সট্রা আলাদা করে আহুতি দেবেন দুজনের নামে। তাহলে আমার এই যে জিনিসটা দিলাম, কড়াই প্রথমে কি তেল দিতে হয়, তেলে পর কি দিতে হয় মানে না, এই ডাল রান্না করলে কি ফোড়ন দিতে হয়, তারপরে হিং দিতে হয়, যাই হোক যা কিছু দিয়ে তারপরে ডালটা দিল, তাই না? দেওয়ার পর লবণ হলুদ দেয়। আপনি এগুলো জেনে নিলেন। এই যে যেরকম আপনি গীতার প্রথম অধ্যায় থেকে আপনি 17টা অধ্যায় পর্যন্ত আপনি জেনে নিলেন সব কিছু। জানার পর এখন ব্যক্তিগত প্রয়োগ কীভাবে দিবেন সেটা আপনার ব্যাপার না। আমিও যেরকম সব কিছু জানলাম, জানার পর আমি ভগবত ভক্তিটা কিভাবে করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার না, তাই না? কোন ক্ষেত্রে মুখ খোলা উচিত, কোন ক্ষেত্রে খোলা উচিত না, কোন ক্ষেত্রে অহংকার আসবে তখন ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, তাই না? কুন্তী দেবী প্রার্থনায় কী বলছেন? বিপদ সন্ততা সৎসৎ তত্র তত্র জগৎগুরু ভবত দর্শন সাত পুনঃ অভবত দর্শন। এ প্রত্যেকটা মুহূর্তে মানে বিপদে রাখুন। তাহলে বিপদে রাখলে কোন দিকে? ভগবানের দিকে থাকবে। ভক্তরা যেরকম কী রয়েছে, যেরকম সকালবেলা ঘুম থেকে ওঠার পর যারা এই ভক্ত রয়েছে তাদের যদি কেউ ফোন করে বিরক্তি হয় না, ভগবানের সেবা রয়েছে, জপ করলো, ভগবানের সেবার পর জপ করবে, জপ করার পর ভাগবতম পাঠ করবে, ভোগ লাগবে, রান্না করে, ওই সময় ফোন করলে আনন্দ লাগে না কষ্ট মানে দুঃখ লাগে, বিরক্তি লাগে? বিরক্তি। দেখুন সকলে বিরক্তি। তাহলে আপনার ভগবত ভক্তি কতটা স্ট্রিক্টলি করছেন, ভালোভাবে করছেন, তাহলে আপনি বুঝতে পারছেন তো আপনার জীবনে কিছু পরিবর্তন হচ্ছে কি না? তাহলে আমার এই জীবনে ভগবত ভক্তিটা আমি কিভাবে প্রয়োগ করব, এটা খুব সুন্দর। মুখ্য যোগ। মুখ্য মানে ওই মুক্তি নয়, কিন্তু মুখ্য মানে হচ্ছে আপনার ব্যক্তিগত জীবনে ভগবত ভক্তি কিভাবে প্রয়োগ করা উচিত। অনেক সময় তো বলে দেয় না, হ্যাঁ এরকমভাবে চলছে যে এটা ঠিক না, এসে না, ভালো করে বুঝিয়ে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, তাই না? তাহলে এবার মুখ্য যোগ আমরা এবার লাস্ট এখানে কতগুলো শ্লোক রয়েছে? 77টা শ্লোক রয়েছে, তাই না? 77 শ্লোক পড়ার পর আমরা লাস্টে ভক্তিযোগে পূর্ণাহুতি প্রদান করব। এই কার্ড আছে তো? না, তাড়াতাড়ি টানতে হবে তো। ও কার্ড নাই তো, তাড়াতাড়ি টানতে হবে। আচ্ছা আমি একটু তাড়াতাড়ি টান নিচ্ছি, আপনারা দেখে নিন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন, সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং শরণং ভজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ।
এখানে সর্বধর্ম পরিত্যাগ মানে কোন ধর্ম পরিত্যাগ করার কথা বলছে এখানে বলুন, নন্দনবাবু বলুন। একটু রিলিজ না হলে মানে ভালো লাগবে না পড়তে, একঘেয়েমি পড়া হচ্ছে তো। কোন ধর্ম সকলের কাছে জানতে চাবে, ফিডব্যাক, এবার ফিডব্যাক নিতে হবে। ওই মাতাজি বলুন, মাতাজি মোটামুটি স্টাডি করে, বুঝতে পারছি ইনি ইনি কানে আসছে ইনি। বলুন ফিডব্যাক, সকলে এক কথাই বলতে হবে এতক্ষণ হ্যাঁ। সর্বধর্ম মানে কোন ধর্ম পরিত্যাগ, যে যেটা বলবে সেটা বলা যাবে না, অন্যটা বলতে হবে। হ্যাঁ বাস ঠিক আছে, হয়েছে, এক কথায় ভালো হয়েছে। বলুন আপনি। যা কর্ম করি সেই সব কর্মকেই ত্যাগ করি। ঠিক আছে ভালো, বলুন বলুন না ভাবুন, তাহলে কে বলবে? মাতাজি বলুন দেখি আপনি একটা কি সরধারণ। হ্যাঁ বাস ঠিক আছে, এক কথায় হয়ে গেছে। এই মাতাজি বলুন, ভক্তি মাতাজি বলুন। হ্যাঁ বাস হয়ে গেছে, এক কথা। তাহলে তো 45 মিনিট কেমন করে? আর কে বলবে? বলুন, ওটা বলছে হয়ে গেছে। মায়া মমতা ত্যাগ, হ্যাঁ, সর্বধর্ম পরিত্যাজ্য, হ্যাঁ না হ্যাঁ সর্বধর্ম। আপনারা ঘাবড়ে গেছেন জানেন, সকলেই বুঝতে পেরেছি। ওই প্রভু বলেন দেখি আপনি 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 হ্যাঁ হ্যাঁ বাহ সুন্দর। ও মোটা প্রভু বলুন দেখি, পারবেন না? আপনি বলুন, দু একটা বলুন, ভালো রিল্যাক্স হয়ে যাবে তাহলে। বলুন আপনি বলুন। না বা বুঝতে পেরেছি, আসল জিনিসটা পাইনি এখন। বলেছেন সর্বধর্ম বলতে এখানে বোঝাচ্ছে না, সত্যটা নয়, এটা ভাগবতমে প্রথম স্কন্ধ 2য় অধ্যায়ের শ্লোকটা বলা না, ওইটা কৈতব ধর্ম মানে আমার আসক্তি যেই ধর্ম মানে রয়েছে। আমরা যেই ধর্মটা এখন করছি এটা বিনিময় ধর্ম। এখানে আমরা আসছি যজ্ঞে যে আহুতিতে আমাকে যদি বসতে না দেয় তখন কি হবে? কি আমি 500 টাকা দিচ্ছি, আমাকে যজ্ঞে বসতে দেবে না? তার মানে আমি বিনিময় ধর্ম করছি। আমাকে যদি ঠিক আছে বসতে দিলে না। আমরা যেই ধর্মটা করছি এটা বিনিময় ধর্ম, তাই না? যারা এখন এখানে কেউ না দিলেও আমাদের আসক্তি হচ্ছে না, আমার প্রতি এটা আসক্তি রয়েছে, আমি এটা দিয়েছি, আমার পাও না কেন আমি পাবো না? যেরকম এবার এই আমাদের পুরীতে ওই পরিক্রমা হচ্ছিল না, তো পরিক্রমার পর 3য় দিন, লাস্টের আগের দিন, তাই অনেকে লেটে আসে না সমুদ্রে স্নান টান করে, লেটে আসছে, সব কিছু পায়নি, বলছে আমার যে টাকার পরিমাণের যে রান্না ওটা গেল কোথায়? আমি ডাল ভাত কেন পাবো? টাইমে যেহেতু আসেনি, পাইনি, তার মানে আমার আসক্তি রয়েছে, কার প্রতি রয়েছে? আমি যেহেতু টাকা দিয়েছি, তাহলে আমার পাওনাটা আমি পাবো না কেন? তাহলে আমরা যে ধর্মটা করছি এই ধর্মটা হলো বিনিময় ভিত্তিক। যেরকম প্রহ্লাদ মহারাজ কি বলছেন, যে আমি বাজার করতে আসিনি, সওদা করতে আসিনি, যে আপনারা আমি উপাসনা করলাম তার জন্য যে আমাকে এত বড় রাজ্য দিতে হবে, হরে কৃষ্ণ। তাই আমি আসক্তি পূর্ণ, তাহলে আমাকে জড় আসক্তি বর্জিত যে ধর্মটা সেটা হচ্ছে প্রকৃত ধর্ম রয়েছে। কারণ সর্বধর্ম মানে সব কিছু, তাহলে এখানে কি বলছে? সমস্ত কিছু ত্যাগ করে আমার যখন শরণাপন্ন হবে তখন সেইটা ভগবত ভক্তির দেখবেন উপকাষ্টা, তখন দেখবেন জপ, তারপরে কোনো সেবা খুব সুন্দর থাকবে। আর যখন বিনিময়গত থাকবে, আমার এই প্রতি এটা দিলাম, এর বিনিময়ে যখন আমি পাবো না, তখন আমার রাগ দেশ আসবে। রাগ দেশ কার আসবে না বলুন দেখি? যার কর্মের প্রতি আসক্তি নেই। যেরকম কর্ম অধ্যায় আমি বললাম না, কর্মে যেন যদি আসক্তি থাকে তাহলে রাগ দেশ আসবে। আর কৃষ্ণের প্রীতিবিধানের যখন থাকবে সেই কর্মের প্রতি আমার রাগ দেশ থাকবে না। তো এখানে কি বলছে? সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং সর্ব, তাহলে সব ধর্ম পরিত্যাগ। এই জড়জাগতিক মানে ধর্ম, জড়জাগতিক বলতে যেই ধর্মটা আমার, যেই ধর্মের প্রতি, যেই কর্মের প্রতি আমি আসক্তি রয়েছে সেটা আমার ক্লেশ দিবে। কিরম ক্লেশ দেয় বলুন দেখি? দু একটা যেই ক্লেশ কোথায় কোথায় দেয় বলুন? কারো ছেলে মেয়ে আছে? না 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 না
না অসুস্থ ওইটাও নয়। ছেলে মেয়ে কি জন্য মানুষ করে বলুন এক কথায়, নন্দনপুর বলুন উপলব্ধি। হ্যাঁ থ্যাংক ইউ। তাকে নাকি ভক্তিবন্ধাজি? হ্যাঁ বলুন কি বলছেন? না আপনার ছেলের প্রতি, না মানুষও নয়, ওই ছেলের প্রতি আপনার আসক্তি কী জন্য রয়েছে? ওই ছেলের থেকে যখন আপনি কিছু পাবেন না, তখন ওর ওই মানে ওর শিখ যদি ধরেন গয়না কিনে দিচ্ছে, গাড়ি কিনে দিচ্ছে, আপনাদের ধরে নিন 10টা টাকাও যখন দিবে না, তখন এই যে আসক্তি রয়েছে, আমি মানুষ করেছি এই বিনিময়ে আমি কিছু না, আমার কর্তব্য যখন আপনার থাকবে এই চেতনা যে আমার এক মানুষ করার কর্তব্য আমি করে দিয়েছি, কিন্তু তার বিনিময়ে কিছু চাইবে না। যেটা মানে ছেলে টাকা দিতে বলে না তোমার টাকার আমার প্রয়োজন নেই, তুমি তোমার মতন দেখে না। এইটা হলো আসক্তি। যখন থাকবে তখন দুঃখ আসবে। যেই জিনিসের প্রতি বেশি আসক্তি থাকবে সেটা দুঃখের কারণ হবে। আমরা জড়দেহ ত্যাগ করার পর সময় অনেক চিৎকার চেঁচামেচি করি না? ভক্তরা কি বলে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ও জেনে গেছে যে আমার জড় শরীরটা ত্যাগ করা, এখানে বৈদিক শাস্ত্রে বর্ণনা রয়েছে যে 40,000 একটা কাঁকড়া বিছে যেরকম কামড়ালে যা যন্ত্রণা হয়, তাহলে 40,000 এরকম কাঁকড়া বিছারে কামড়া দিলে এরকম দুটে উঠে যাবে। ও শেষ করে দেবে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে শেষ করে দেবে। তাহলে বোঝা গেল হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এবার রিল্যাক্স হয়ে গেল। এবার আবার, কারণ অনেকগুলো শ্লোক রয়েছে তো, 77টা শ্লোক রয়েছে। ঠিক আছে, হরে কৃষ্ণ। তা আজকের দিন একটু বিলম্ব হবে, বুঝতে পারলেন? এটা আমাদের মানে ব্যবসায় নয়। হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ। যাক, যার একটু অসুবিধা। হরে কৃষ্ণ। তাহলে এবার আমরা মুখ্য যোগ অর্জুন উবাচ সন্ন্যাস